দেখি হয়তোবা ভাবছেন খেলনা ট্রেন গাড়ি নাকি, কিন্তু না দর্শক, এটা আসলেই আমাদের জয়দেবপুর স্টেশনে আজকের 12:30 থেকে 1:45 দিকে এই ঘটনা ঘটেছে। দুটো ট্রেনের সরাসরি মুখোমুখি সংঘর্ষে এই অবস্থা। ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে, বোঝার কোনো সাধ্য নেই। কোনো ট্রেন গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। কি ভয়াবহ দৃশ্য! আমরা যদি একটু ভিতরের দিকে তাকাই, দেখুন একেবারেই গুঁড়ো গুঁড়ো। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের অনেক লোক এখানে রয়েছেন। সার্বিক পরিস্থিতি যেন ঠিক থাকে সেই দিকে তারা বেশ নজর রেখেছেন। মানুষকে অ্যাওয়ারনেস করে দিচ্ছে এবং প্রশাসন যারা আছে সবাই এবং আমাদের ব্যবস্থা দিয়ে আমরা এখানে ওয়াটার টেন্ডার, আমাদের ফোম, আমাদের ফায়ার এক্সটিংগুইশার আমাদের প্রস্তুত আছে। চলুন দর্শক, বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরা যাক। এটি হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন থেকে আর একটু, অর্থাৎ 1 কিলোমিটার উত্তর দিকে কাজীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন এবং আর একটা ট্রেনের উপরে উঠে গিয়েছে। ঢাকা থেকে একটা ট্রেন আসতেছিল এবং একটা ট্রেন এখানে দাঁড়িয়েছিল। দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে, যেখানে কোনো যাত্রীর কোনো অঘটনের কথা আমরা শুনতে পাইনি। তবে রেলের 4 জন ছিল যারা একটু হতাহতের ঘটনা আমরা শুনতে পেরেছি। একজনকে পার্শ্ববর্তী তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে গিয়ে তাকে চিকিৎসা করানো হয়েছে এবং তাকে 4 থেকে 5টা সেলাইও দেওয়া লাগছে। তবে ট্রেনের যেই দুর্ঘটনা হয়েছে এটা আসলেই মারাত্মক একটি দুর্ঘটনা। যদি এখানে যাত্রী থাকতো তাহলে মোটামুটি 5 থেকে 6টা বগির যে যাত্রী থাকে, আমরা যদি 400 বা 450 যাত্রী ধরি, আমার মনে হয় সেখান থেকে 2-1 জন বাঁচতে পারতো কি না সেটি আসলে বলা যাচ্ছে না। মানে এত মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমরা যদি প্রশাসনিক কর্মকর্তা দেখি, স্বেচ্ছাসেবক টিম দেখি, সাংবাদিক ভাইদের দেখি, এখানে প্রচুর পরিমাণে রয়েছে। তারা নিরাপত্তার দিকটা দেখছেন। সাংবাদিক কর্মীরা বিভিন্নভাবে তাদের চ্যানেলে সংবাদ প্রচার করছেন এবং রেলের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন কিভাবে এটি দ্রুত মেরামত করা যায় এবং এই লাইনটাকে কিভাবে ঠিক করা যায়। চলুন দর্শক, আমরা একটু সামনে এগিয়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে ফিতা দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে। এই ট্রেনটি হচ্ছে তেলের ট্রেন, যেই ট্রেনে তেল বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই ভিতরে প্রচুর পরিমাণে তেল পড়ছে। এখানে এক আনসার ভাইকে দেখতে পাচ্ছি আমরা, যিনি বালতি নিয়ে তেলটাকে সংরক্ষণ করার চেষ্টা করছেন। আমরা শুনতে পেরেছিলাম গাজীপুর ডিসি মহোদয় উনিও এসেছিলেন, এলাকার স্থানীয় যে কাউন্সিলর মহোদয় ছিলেন উনিও এসেছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি সকালের একতা এখন গাজীপুর স্টেশনের দিকে আসছে।
দর্শক, সবারই একই কথা, সবাই এক কথাই বলছেন, আর সেটি হচ্ছে আর কত। কিছুদিন যেতে না যেতেই আমরা সারা বাংলাদেশের সব জায়গায় শুনতে পাই ট্রেন অ্যাক্সিডেন্ট। আমরা বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ, আমাদের যানবাহনই হচ্ছে লঞ্চ, ট্রেন এবং বাস। তো সরকার যদি এই দিকটা একটু ভালোভাবে নজরে দেন, রেলের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, যোগাযোগ ব্যবস্থা যদি তারা একটু উন্নত করেন, তাহলেই সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। তা আমি আশা রাখব ট্রেন, বাস, লঞ্চ অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার যে কয়টি যানবাহন রয়েছে, আমরা সাধারণ যাত্রী হিসাবে যেন গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছতে পারি, এটাই কামনা থাকবে। পাঁচটা বগি দেখতে পাচ্ছি।